আচ্ছা, সো তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা আপনি স্বীকার করতে চান? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা যেভাবে বাক্য তৈরি করার কৌশল, একটা বাচ্চার প্রথমে যে জিনিসটা শিখতে হয় আপনার, সেটা হলো যে বাক্য তৈরি করার কৌশল। মাথায় তার মনে করেন একটা কথা আসলো যে আম্মা আমি এখন তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আমি বাজারে যাব বা স্কুলে যাব, এরকম একটা কথা তার মাথার মধ্যে প্রথমে ঢুকে। তো এই জিনিসটা কিন্তু তারপরে মুখ দিয়ে বের হয়। তো এই যে মাথায় ঢোকার তারপরে বাক্য তৈরি করার যে কৌশলটা আমরা শিখাচ্ছি, এবং সেটা কতটুকু ইফেক্টিভ এবং কতটুকু কার্যকর বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এখানে আমি 100 দিব। কারণ এখানে গ্রামাটিক্যাল বিষয়টা অটোমেটিক চলে আসে আমাদের, যে প্রথমে টেন্স লাগবে, ভার্ব লাগবে, বা এটা আমার আহ, যে বিষয়গুলো থাকে সেটা এখানে লাগছে না। এটা যখন ও সেন্টেন্স তৈরি করছে, ছোট থেকে বড় যাচ্ছে, ও কনজাংশন বুঝে যাচ্ছে যে আমি এটাকে একটার সঙ্গে যুক্ত করলাম। হুম, মানে হুম, এই হুম। বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে ওর গ্রামাটিক্যাল বিষয়টা এক্সট্রা চাপ নাই ওর মধ্যে, এই পড়াটার মধ্যে এক্সট্রা চাপ নিতে হচ্ছে না। এক্সট্রা চাপ নিতে হচ্ছে না তাকে। গুড। আচ্ছা, তার উচ্চারণগত যে সমস্যাটা ছিল, কারণ আমরা বাংলাদেশিরা আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 95% আমরা উচ্চারণ যেটা করি সেটা ব্রিটিশ উচ্চারণ বা আমেরিকান যে উচ্চারণ শৈলী আছে এটা আমরা মানে ফলো করি না। সো এই ক্ষেত্রে উচ্চারণের দিকে তার ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে, সঠিক উচ্চারণ? জি, এটাতেও ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ আমরা যেহেতু বাঙালি, জি, ইংরেজিটা একটা বিদেশি ভাষা। আমি অ্যাজ এ মাদার হিসেবেও বলবো, এটা জি, আমি ওকে 100 শিখাতে পারবো না, কারণ আমি নিজেও বাংলাই বলি। জি, জি। আর যখন আমরা শিখাচ্ছি ঠিক ওভাবেই শিখছে। যেমন আমার সন্তান স্টেজ 1 থেকে আপনার এখানে শুরু হয়েছে, ওর ওখানে এই বি, এই যে উচ্চারণটা, এটা কিন্তু ও এখান থেকে শিখলো। বা 1 2 এই উচ্চারণগুলা। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা অনেক ভালো হয়েছে এখন। আচ্ছা, এগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে। ইচ্ছে করলে তো আপনি একসাথে 100, একদিনে 100 ওয়ার্ড জি। আপনি উচ্চারণ করতে পারেন না, ঠিক আছে? সো এই জন্য কিন্তু আপনার এই জিনিসটা আস্তে আস্তে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, আপনি তার ক্লাসটা মনে করেন আজ বিকাল 5টায়, কথার কথা। সো তখন কি আপনি তাকে বলেন যে আজকে কিন্তু বিকাল 5টায় ক্লাস আছে, নাকি সে নিজ থেকে বলে, অর্থাৎ নিজ থেকে অ্যাটেন্ড করে, নাকি সে নিজ, আপনি জোর করে তাকে অ্যাটেন্ড করেন? এটা যদি একটু বলতেন কাইন্ডলি। না, অবশ্যই জোর করতে হয় না, কারণ এখানে তো ওই ধরনের চাপ নাই, বাচ্চা ভয় পাচ্ছে না যে স্যার আমাকে এটা ধরবে আমি পারবো না, এই ধরনের ভয়টাও পাচ্ছে না ও। আচ্ছা, মানে মজা নিয়ে শিখতে পারছে, এজন্য ওকে জোর করতে হচ্ছে না আমার। আচ্ছা, আপনার কাছে বাংলাদেশে তো আপনি জানেন অনেক ধরনের প্রতিষ্ঠান আছে। সো এই অন্যান্য প্রতিষ্ঠানের থেকে এটা কি আপনার কাছে ব্যতিক্রম মনে হয়, যে ব্যতিক্রম ওয়েতে শিক্ষা শিক্ষা দেওয়া হয় বা ট্রেনে? এটা সত্য শিক্ষা না, এটা আসলে ট্রেনিং প্রোগ্রাম একটা। সো এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হয়? কোন দিকটা আপনার কাছে খুবই ভালো মনে হয়? জি, এটা ব্যতিক্রমী মনে হয়েছে। প্রথমে আমি ওটা বলে দিলাম যে গ্রামাটিক্যাল যে একটা প্রেশার বাচ্চাদের মধ্যে, এটা নাই। এটা তো খুবই ভালো বাচ্চার, জি, প্লাস আমাদের জন্য এটা অনেকটা আমরা মানে ফ্রি থাকতে পারি, বাচ্চাদের জন্য একটা মানসিক চাপটা আমাদের থাকে না। এটা আচ্ছা। একটা বিষয়। আর অন্যটা তো অবশ্যই, আমি যখন যেখানে আমি আমার বাচ্চাকে ভর্তি করব, আমি তো অবশ্যই যাচাই করেই নিয়ে ভর্তি করব। জি, শিওর, শিওর, এটা শিওর। আরো যারা বাবা মা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, আমি আমার বাচ্চাকে বেস্ট সেটাই দেওয়ার চেষ্টা করব। শিওর, তো শিওর। সেই ক্ষেত্রে আমার এটা ভালো লাগার কারণেই আমি এখানে বাচ্চাকে ভর্তি আচ্ছা, করিয়েছি। আপনার যে ভালো লাগা, ভালোবাসা আমাদের প্রতি বা এই মিনি অনলাইন স্কুলের প্রতি, এই ভালোবাসা থেকে আপনি যখন যদি বঞ্চিত হন তাহলে খারাপ লাগবে কিনা, এটা হলো আমার প্রশ্ন ছিল। তাহলে অবশ্যই খারাপ লাগবে। সেক্ষেত্রে আমার একটা বিশাল আকারের একটা মানে কি বলবো, মানে অভিমান তৈরি হয়ে যাবে যে কেন আমাকে স্যার বহিষ্কার আচ্ছা, করছে। এখানে আচ্ছা, না থাকতে সেটাই হচ্ছে। আর কি। এবং আপনি জানেন যে আমাদের 5টি ওয়েতে এই ট্রেন আপটা করানো হয়, শুধু একটি না। ক্লাস হলো আমরা যে ক্লাসটা নেই আপনাদের সাথে, সেই ক্লাসটা হলো এই 5টি ট্রেনিং এর একটি অংশ। একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আপনি আমাদেরকে ভিডিও রেকর্ড করে তারপরে সেন্ড করেন, এবং এগুলো আমরা মনিটরিং করি এবং মার্ক করি। প্রাথমিক দিকে এতটা মনিটরিং করা হয় না, কারণ প্রাথমিক দিকে যদি এতটা মনিটরিং করা হয় তাহলে তার বাচ্চার উপর মেন্টালি প্রেশার করতে পড়ে যে শুধু আমার ভুল ধরছে কেন, শুধু আমার ভুল ধরছে কেন, এই জিনিসটা হতে পারে। সেজন্য আপনি জানেন যে প্রাথমিক দিকে আমরা খুব কম নজর দিই, কিছুদিন যাওয়ার পরে তারপরে একটু বেশি ফোকাস করি। তো এই জিনিসটা যে তার ভিডিওগ্রাফির ব্যাপারটা, এটা তো সে এনজয় করে। তো আপনার কাছে কেমন লাগে এটা, এবং তার ইমপ্রুভমেন্টের ব্যাপারে যদি দু একটি কথা বলতেন। যারা আসলে আমরা যখন ভিডিও করি, যে আমাদের ভিডিও গুলো কিন্তু কমেন্টস যারা করে অনেকেই জি, জি। ভালো করে, আবার অনেকে আছে যে আমাদের ভিডিও, আমাদের এই যে ভিডিওটা পোস্ট করি সেটার পরে আপনার মোস্ট ফ্যামিলিরই কেউ আমাদেরকে রিপ্লাই করে। তো সেইখানে দেখা যায় কি যে
যে আমার ছেলেকে ওই দিন একটা রিপ্লাই আসছে, আমার খুব ভালো লেগেছে। আর রিডিং ক্লাস 3 বলেছে, ওখানে বলেছে রিডিং বলবা না। যে জি। এটাও কিন্তু ওর একটা শিক্ষার বিষয়, যখন আমরা ভিডিওটা দিচ্ছি, যখন এই ধরনের কমেন্টস গুলো পাই, ভালো লাগে। আপনি আপনার সন্তান কি আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে? বাসলে কেন বাসে? জি, অবশ্যই ভালোবাসে। তার মেইন কারণ হচ্ছেন আপনি, আপনার মানে শ্রুতিমধুর কথা ওদের আসলে ওকে খুবই আকৃষ্ট করে। স্যারের মধ্যে কোনো ভয় ভীতি, স্যারকে দেখে ভয় পেয়ে এই ধরনের কাজটা নাই। তো এর জন্যই ওর আসলে, আর তারপর শিখতে পারছে, এটা তো বিষয় আছে, খুব সহজেই শিখতে পারছে। আচ্ছা, এখন ইজি ভাবে। জি জি আলহামদুলিল্লাহ। সো এখন আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হলো যে আপনারা যে টাকাটা বা অ্যামাউন্টটা দিয়ে আমাদের এই সার্ভিসটা নিচ্ছেন, একটা আপনি জানেন যে সেটা খুবই মানে একটা মিনিমাম প্রাইসিং একটা আমরা ধার্য করেছি, এবং যেটা না হলেই নয়। এই প্রতিষ্ঠানে যে আপনারা সার্ভিস চার্জটা দিচ্ছেন, এটা মানে সার্ভিসের তুলনায় এটা কতটুকু মানে গ্রহণযোগ্য? এটা কি বেশি হয়ে গেছে আপনার কাছে মনে হয় যে এটা, অত নাকি কম হয়ে গেছে, নাকি মিডিয়াম মানের আছে এই অ্যামাউন্টটা? আপনার কাছে কেমন মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন? কষ্টের ক্ষেত্রে আমি বলছি, এটা আসলে শিক্ষার তো ওইভাবে অর্থ দিয়ে কোনো তুলনা জি জি করা যায় না। কিন্তু জি। পারিশ্রমিক তো অবশ্যই থাকে, যারা আমাদেরকে শেখাচ্ছেন তাদের পারিশ্রমিক বাংলাদেশি প্রেক্ষাপটে আমরা এটা চিন্তা করলে এখন আসলে এটা খুবই অল্প। এটা বলবো যে যারা একদম মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সবার ক্ষেত্রে আপনার এখানে বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ পাচ্ছে আমার মনে হয়। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনার মতামত দেওয়ার জন্য। এখন আপনি আরো আপনার মতো অনেক বোন আছে যারা ভালো একটা সেবা পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না বা হতাশ হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত আমরা প্রতিদিন অনেক ফোন কল পাই যে ভাই আপনি স্যার, আপনি যদি টাকা আমার মেরে দেন তাহলে কি হবে? মানে এই যে ব্যাপারটা, মেরে দেওয়ার যে ব্যাপারটা, এটা কেন সে আমাদেরকে বিশ্বাস করবে? তখন আমরা আসলে এতটা বলতে পারি না, কারণ একটা জিনিস সে জানে না, আরো অনেকবার ধোঁকা খেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি 2টা ক্লাস করেন, 2 দিন আমাদের সাথে থাকেন, তারপরে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমাদেরকে বলবেন, আপনার টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। তো এই কথাটা কি আপনাকে বলা হয়েছিল? জি। জি, এবং আপনাকে কিন্তু 2টা ক্লাস করার পরেও কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল যে যে আপনার টাকা ইচ্ছা করলে রিফান্ড নিতে পারেন। এটা কি বলা হয়েছিল দ্বিতীয় ক্লাসে, আপনার জি। মনে আছে? জি। জি। কিন্তু আপনারা কেউ কিন্তু সেটা চাননি, চাইলে কিন্তু দিয়ে দিতাম আমরা। সো এই এই দৃষ্টিকোণ থেকে আপনি দুই একটা পরামর্শ দেন আপনাদের বোনদেরকে অথবা আপনার ভাইদেরকে যারা বাচ্চাদেরকে নিয়ে বিপদে আছে, ইংরেজিটা ভালো করে শেখাতে পারছে না। আমি প্রথমেই বলবো যে যারা, যে বাবা আমার মতো বাচ্চাকে ইংরেজি শেখাতে খুবই ভয়ে ছিলেন, তারা গ্রামাটিক্যাল বিষয়কে ভয় পেতেন, তাদেরকে বলবো যে হ্যাঁ, অবশ্যই মোস্ট ফ্যামিলি মানে এটা খুবই ফ্রেন্ডলি, এরা খুবই সহজভাবে বাচ্চাদেরকে শেখাচ্ছে, এমনকি বাচ্চা আনন্দ নিয়ে শিখছে। বাচ্চার একটা যে ভয় শেখার প্রতি, সেটা তাদের কাজ করছে না। আর হ্যাঁ, আমার এখানে আমার ছেলে যখন ভিডিও গুলো হচ্ছে, আমার নিজেরই অনেক পরিচিত যারা, তারা আমাকে বলছে যে হ্যাঁ, কেমন এটা। তো আমি অবশ্যই পজিটিভ অ্যান্সারটাই দিব, কারণ আমার বাচ্চা ইমপ্রুভ হতে পারছে।